হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো আজকে বাইন্যান্স অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করে দেখাবো এ টু জেড। তো বাইন্যান্সে আপনাদের কিন্তু অনেকে যারা ক্রিপ্টো ইউজার আছেন, যারা ক্রিপ্টো ইউজার করে আপনারা যারা অনলাইনে ট্রেডিং করে আপনারা আর্নিং করেন, তো তাদের কিন্তু অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট প্রয়োজন। তো এটা আপনাদের জন্য আমি একটা বাইন্যান্সের কোর্স লঞ্চ করব। তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্লেলিস্ট চেক করবেন। তো প্লেলিস্ট চেক করে সেখানে গিয়ে একটা পেয়ে যাবেন বাইন্যান্স কোর্স। তো সেখান থেকে আপনারা পার্ট বাই পার্ট সকল ভিডিও এই কোর্সে এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যারা প্রথম এই ভিডিওটি দেখছেন অবশ্যই কোর্সটি চেক করে দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা পরিষ্কার করে নিই, সেটা হলো যে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে যে আপনাদের ট্রেডিং করবেন বা আপনারা কিভাবে যে ট্রেডিং করবেন বা অনলাইন মার্কেট প্লেসে কাজ করবেন, এই বিষয়টির সাথে সাথে আপনাদের আরেকটি বিষয় থাকবে এই কোর্সে। আরেকটি বিষয় কোর্সে থাকবে, সেটি হলো যে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনারা যারা ফেসবুক পোস্টিং করতে চাচ্ছেন অথবা ইউটিউব পোস্টিং অথবা অনলাইনের কেনাকাটার জন্য যারা একটা ডুয়েল কারেন্সি কার্ড চাচ্ছেন, তো আপনারা জানেন যে পাসপোর্ট ছাড়া কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন। তো এই জন্য কিন্তু আপনাদের পিওনিয়র অ্যাকাউন্ট আছে। তো পিওনিয়র অ্যাকাউন্ট থেকে $100 না হলে কোনো মার্কেট প্লেসে সেক্ষেত্রে কিন্তু আপনারা কার্ড পাবেন না। তো এই জন্য আপনারা কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সরাসরি রেড ডট পেতে আপনারা আপনার ডলার লোড করে রেড ডট পে থেকে আপনারা কিন্তু সরাসরি একটা কার্ড নিতে পারেন। তো এই জন্য আপনাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা করা প্রয়োজন। তো রেড ডট পের কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটি আমি পরবর্তীতে একটা কোর্সের মাধ্যমে, রেড ডট পেরও একটা কোর্স থাকবে, সেটি আমার প্লেলিস্টে যদি আমি আপলোড করার পর ভিডিওটি দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল চেক করে আপনারা দেখে নেবেন। তো আজকে চলুন আপনাদের কথা না বাড়িয়ে আপনাদের শুরু করি মূল ভিডিও। তো আজকে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আপনারা নতুন যারা ক্রিয়েট করতে চাচ্ছেন তারা কিভাবে ক্রিয়েট করবেন। এরপরে হলো আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনারা যারা ল্যাপটপ থেকে ক্রিয়েট করবেন তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে চলে যাবেন। তো লিঙ্ক থেকে গেলে হবে কি, আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি সলভ করে দিতে পারবো। তো অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ঢুকে অবশ্যই ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করবেন। তো আপনারা ম্যাক্সিমাম হয়তো করবেন আপনারা মোবাইল থেকে। তো মোবাইল থেকে করার জন্য আমি একটা স্ক্রিনে আপনাদের কোড দিয়ে দেব। তো এই কোডটা আপনারা অবশ্যই যে রেফার কোড আছে সেইখানে ইউজ করবেন। তো সেটি কোনখানে ইউজ করবেন নেক্সটে আপনাদের ক্রিয়েট করার সাথে সাথে আমি দেখিয়ে দিব। তো স্ক্রিনে আমার কোডটি দেওয়া থাকবে। তো যারা মোবাইল থেকে ক্রিয়েট করবেন তারা সর্বপ্রথম আপনারা চলে যাবেন হলো প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনারা বাইন্যান্স অ্যাপ লিখে সার্চ করবেন। তো বাইন্যান্স লিখে সার্চ করলে আপনারা এইরকম একটা এই যে ইন্টারফেসের এই যে বাইন্যান্স অ্যাপ, তো এটি আপনারা পেয়ে যাবেন। তো এটি আপনারা দেখে নেবেন যে বাইন্যান্স বাই বিটকয়েন ক্রিপ্টো। তো এটা দেখে নেবেন। তো এটা দেখে আপনারা এটাকে ইনস্টল করবেন। তো আমার ইনস্টল যেহেতু আগেই করে রেখেছে তাই ওপেন দেখাচ্ছে। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথম যে ইন্টারফেসটি আসবে, তো সর্বপ্রথম যে ইন্টারফেসটি হবে ক্রিপ্টো নোভিস, আর হলো এটা হলো এক্সপিরিয়েন্স ইউজার। অর্থাৎ আপনি যদি এক্সপিরিয়েন্স পূর্বে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা ক্রিয়েট করবেন, অথবা নতুন হলে আপনি ক্রিপ্টো এটা ইউজ করবেন। তো আমি যেহেতু নতুন ইউজার, আপনারা আসলে আমি বুঝবো যে আপনারা নতুন ইউজার, সেক্ষেত্রে আপনারা কিছু এটা ইউজ করবেন। তো এটা দিয়ে আমি ক্রিয়েট করতেছি। তো এটাই ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আর যদি আপনি তার ফোন অ্যাড্রেস দিতে হবে। তো এখান থেকে আমি সরাসরি আমি যদি কন্টিনিউ টু গুগল করি, আমার ফোনে যতগুলো আমার জিমেল লগ ইন আছে সেগুলো শো করবে, সেগুলো থেকে একটা সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে আমার যে জিমেলটি থেকে ক্রিয়েট করব সেটা আমি সিলেক্ট করে নিব। তো আমি জিমেলটি সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পরে এখান থেকে আমার কিছুক্ষণ লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে অ্যাগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করব। হলো প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কোয়ালিটি, এটি আমি সর্বপ্রথম এটা আপনি প্রাইভেসি এখানে টার্মস অ্যান্ড কোয়ালিটি পড়তে পারেন। তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার যে রেফার আইডি, তো এই হলো আপনাদের যে রেফার আইডির কথা বলেছিলাম, আপনাদের রেফার আইডিটি আমি স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি বড় করে। আপনি সেই রেফার আইডিটি এখানে আপনি ইউজ করবেন। রেফার কোডটি দিয়ে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এটা আমার কিন্তু রেফার আইডিটি তারপরে আপনাদের লিঙ্কড হয়ে যাবে। লিঙ্কড হওয়ার পরে এখান থেকে আপনি ভেরিফাই আইডেন্টিটি এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখান থেকে অ্যাড পাস কি, অর্থাৎ এখানে কিন্তু আপনারা যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চাচ্ছেন, তো এখানে কিন্তু আপনি অবশ্যই ফিঙ্গারপ্রিন্টই ইউজ করবেন। তো এখানে আপনি স্কিপ করতে পারেন। তো অবশ্যই আপনারা বেশি সিকিউরের জন্য, যে আপনার ফোন কিন্তু অন্য কেউ ধরতে পারে, সেক্ষেত্রে আপনার যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু পাসওয়ার্ড থাকলে সেটি দেখে নিয়ে সে ঢুকতে পারবে, কিন্তু আপনার যদি পাস কি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তার পাস কি ছাড়া সে ঢুকতে পারবে না। তো আমি এখানে অ্যাড পাস কি ইউজ করতেছি। তো এখান থেকে আমরা পাস কিটা ইউজ করব। তো এখানে ডিএস ডিভাইস ইউজ করতেছি। তো ডিএস ডিভাইস ইউজ করার পরে এখান থেকে আমি আমার পাস কিটি দিয়ে দেব। তো এটা কিন্তু আমার সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে পাস কিটি। তারপরে আমার দেখুন যে লোডিং হয়ে গেল। তো লোডিং হওয়ার পরে এখানে কিন্তু আমার দেখুন যে লোডিং হচ্ছে। তো এখান দেখুন যে আপনাদের কি চলে আসতেছে। তো এখন আপনাদের এখানে কিন্তু চলে আসছে। দেখুন এখানে কিন্তু আপনাদের রেসিডেন্সি, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক, আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, এবং আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো এখান থেকে কিন্তু আপনি আপনার দেশটি সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশ থেকে সিলেক্ট করতেছি। তো এরপর হলো পার্সোনাল ইনফরমেশন, গভর্নমেন্ট ইস্যু আইডি ইত্যাদি। তো এইগুলো থাকলে অবশ্যই আপনাকে এইগুলো থেকে আপনাকে করতে হবে, আপনাকে ভেরিফাইড করতে হবে এখানে। তো এরপরে হলো কন্টিনিউতে আমি ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এরপরে এখান থেকে আপনার কান্ট্রি বা রিজন সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এর ফলে আপনার লিগ্যাল নেম, অর্থাৎ আপনার এইখানে লিগ্যাল নেমটি দিবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুসারে আপনার লিগ্যাল নেমটি দিবেন। তো এখানে আমি আমার ভোটার আইডি কার্ড অনুসারে আমার লিগ্যাল নেমটি দিয়ে দিচ্ছি। তো এরপরে হলো আপনার এখানে আপনার বাবার নাম দিয়ে দিবেন। এরপরে আপনার ভোটার আইডি কার্ড অনুসারে আপনার বাবার যে নাম আছে সেই নাম দিয়ে দিবেন। এরপর হলো আপনার এখানে প্রথমে আপনি বছর দিবেন, এরপরে মাস দিবেন, এরপরে হলো ডেট দিবেন, ডেট অফ বার্থ। তো আমি এখানে বাবার নাম আর জন্ম তারিখ আমার দিয়ে দিচ্ছি। তো এরপরে আপনার সবকিছু পূরণ করা যখন কমপ্লিট হয়ে যাবে, এরপরে আপনি যে কন্টিনিউ যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে আপনার হলো এখানে দেখুন আপনার ন্যাশনাল ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। তো এখানে প্রথমে হলো ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, অর্থাৎ আপনারা যারা অনলাইন থেকে অনলাইন কপি ডাউনলোড করছেন ভোটার আইডি কার্ডে তারা এটা দিয়ে ভেরিফিকেশন করবেন। ন্যাশনাল আইডি এটা হলো আপনার যারা স্মার্ট কার্ড পেয়েছেন তারা এটা দিয়ে ভেরিফিকেশন করবেন, আর যারা পাসপোর্ট দিয়ে করবেন এটা পাসপোর্ট, আর ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে এটা দিয়ে করবেন। তো আমি যেহেতু ভোটার আইডি কার্ডের অনলাইন কপি পেয়েছি তো এটা দিয়ে আমি ভেরিফাইড করব। তো এটাকে আমি টিক মার্ক করে এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরপরে আমার যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি আমি দিয়ে দেব। তো আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পরে আমি কন্টিনিউ যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তো এরপরে হলো আপনাকে আপনার ফেস, আপনার যার নামে যে ভোটার আইডি কার্ড এবং যার নাম দিবেন তারই আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখন আমি হলো আমার ফেসটি ভেরিফিকেশন করব। তো এখানে আপনাকে পর্যাপ্ত আলো থাকতে হবে এবং পর্যাপ্ত আলোতে আপনাকে যেভাবে বলবে সেইভাবে ভেরিফিকেশন করতে হবে। তো এখান পর আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। তো এরপরে যে অ্যালাউ যে অপশনটি আছে এখানে অ্যালাউতে ক্লিক করব। তো এরপরে ফেস ভেরিফিকেশন অপশনটি চলে আসছে। তো এরপরে আমি ফেস ভেরিফিকেশনটি করব। তো এরপরে এখানে দেখুন যে ফেস ভেরিফিকেশন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ফেস ভেরিফিকেশনের সময় আপনাকে যেভাবে ডিরেকশন দেবে সেইভাবে আপনি ফেস ভেরিফিকেশন করবেন। করার পরে এরপরে আপনি এখানে ক্লোজ যে অপশনটি আছে এখানে আপনি যখন আপনার ফেসটি ভেরিফিকেশন হয়ে যাবে এরপর ভেরিফাই কমপ্লিট লেখা আসবে। তো এরপর আপনি ক্লোজে ক্লিক করবেন। তো ক্লোজে ক্লিক করার পরে এরপরে আপনাকে দেখুন যে কোথায় নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন লোডিং হওয়া পর্যন্ত। তো এরপরে হলো আপনাকে এখানে দেখুন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এরপরে এখান থেকে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট করার পরে এখান থেকে গো টু আমি হোম পেজে চলে যাব। তো এই দেখুন আমি কিন্তু আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের কিন্তু হোম পেজে চলে আসছি। তো এরপরে এখান থেকে আমি যদি এইখানে কোনার এই অপশনটিতে আমি ক্লিক করি, তারপরে এখান থেকে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দেব। তো এরপরে এটা কিন্তু আমার দেখুন যে এখানে কিন্তু আমার ভেরিফাইড, এটা কিন্তু পেন্ডিং এ আছে। তো এটা কিন্তু আমাদের কিছুক্ষণ পরে আমাদের যখন আমাদের এটা রিভিউতে গেছে তো এর পরবর্তীতে এটা কিন্তু আমার ভেরিফাইড হয়ে গেছে। তো ভেরিফাইড হওয়ার পরে আমি আপনাদের এসে আবার দেখিয়ে দিব। তো এখন হলো আমাদের এখান থেকে বাইন্যান্স প্রো মোডটি সেটি আমাদের অন করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখুন এটা কিন্তু আমাদের বাইন্যান্স প্রো মোড সেটিতে কিন্তু অন হয়ে গেছে। তো এরপরে এখানে দেখুন যে আমাদের কিন্তু এটি এখনো কিন্তু আমাদের পেন্ডিং আছে, এটি কিন্তু এখনো ভেরিফাইড হয়নি।
তো অবশ্যই এখান থেকে আপনারা এইভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো নেক্সটে আপনারা কিভাবে ডলার ডিপোজিট করবেন, তো নেক্সটে সকল কিছু আপনাদের এখানে কিন্তু দেখুন যে মার্কেট আছে, তারপরে মার্কেটের পরে এখানে ট্রেডস আছে, তারপরে এখানে ফ্রি চার্ট আছে। তো এখান থেকে কিন্তু স্টার্ট ট্রেডিং, তো এখান থেকে আপনি ট্রেড করতে পারবেন। তো এটা কিন্তু আমাদের কোর্সের মধ্যে সকল ভিডিও আপনাদের পার্ট বাই পার্ট আসবে। তো অবশ্যই যারা নতুন আসেন আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা মিস করে ফেলবেন। তো এই জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। তো এখান থেকে আমাদের নতুন কিন্তু অ্যাকাউন্ট সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো নেক্সটে আমি কিছুক্ষণ পরে আপনাদের এসে দেখিয়ে দিব যে আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাইড হলো কিনা। তো এরপরে কিছুক্ষণ পরে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো আমি এখন ভেরিফাইড হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে কিন্তু পেন্ডিং এ ছিল, এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি, তো ক্লিক করার পরে এখান থেকে এখন আমি যেটা করব সেটা হলো এখান থেকে আমি সিকিউরিটিতে আপনাদের ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি ফোন নাম্বারটা অ্যাড করতে চাচ্ছি। তো এখানে ফোন নাম্বার, এখানে যে ফোন নাম্বারটি আছে, তো এখানে ক্লিক করব। তো এখান থেকে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে আমার পাস কেটে যেতে বলছে, তো পাস কেটে এখান থেকে আমি দিয়ে দিব। তো এখান থেকে আমি ক্লিক করতেছি। তো দেখুন এখন আমাদের কোথায় নিয়ে যায়। তো এখন কিন্তু আমার পাস কি যাচ্ছে, তো এখন থেকে আমি পাস কি দিয়ে দিচ্ছি। তো পাস কি দেওয়ার পরে এটা কিন্তু আমার নিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার একটা বাংলাদেশি নম্বর আমার কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখন কিন্তু আমার যে বাংলাদেশি যে একটা নাম্বার সেটা আমি দিয়ে দিব। তো এখানে কিন্তু আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে। তো এরপরে হলো আমার এখানে একটা গেট কোড, এখানে ক্লিক করব, আমার সিমে একটা কোড চলে যাবে, সেই কোডটি আমি বসিয়ে দেবো। তো এখান থেকে আমি গেট কোডে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করলেই আমার সিমে একটা কোড চলে আসবে। তো আমি ফোনের মেসেজ বার চেক করতেছি, দেখুন এই যে কোডটা কিন্তু আমার অলরেডি চলে আসছে। তো এখান থেকে আমি কপি করে কোডটা এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে সাবমিট যে অপশনটি আছে, আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে এটি কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, দেখুন। তো আমার ফোন নাম্বার কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো এখান থেকে আমি বের হয়ে আসব। তো এরপরে হলো যেটি আপনাদের করব, তো এখানে দেখুন, তো এখানে কিন্তু আইডি, তো এখান থেকে আমি একটু নাম আর ইনফরমেশন একটু চেঞ্জ করতে চাচ্ছি সেটিংসে গিয়ে। তো এখান থেকে এখানে আইডি নেম দিব। তো এখানে এই নামটি আছে, তো এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। তো এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করব। এখন দেখুন বলতেছে যে আমার নিকনেম অলরেডি এক্সিস্ট, প্লিজ চেঞ্জ ওয়ান। তো এখান থেকে আমার নিকনেমটি এক্সিস্ট, আগে একজনে ক্রিয়েট করে নিয়েছে। তো এখন আমাকে নিকনেমটি চেঞ্জ করতে হবে। তো আমি এখানে 1 দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন যে আমার নিকনেমটি কিন্তু নিয়েছে। তো এখন হলো আমাকে এখান থেকে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে। তো এখান থেকে আমি এডিট অপশনে ক্লিক করব। তো এখান থেকে আপনারা যেটি আপনার পছন্দ হবে সেটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে এটি আমার পছন্দ হয়েছে, এটি সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে আপনার সবকিছু বাকি সেটিংস গুলো ঠিক আছে। তো এরপরে আপনি বের হয়ে আসবেন। আপনাদের যে প্রথম পর্যায়ের যে কাজটি সেটি কিন্তু আপনার সম্পন্ন হয়েছে। এরপরে হলো আপনাদের নেক্সট আবার ভিডিও আসবে, তখন আপনাদের ডিপোজিট করে দেখাবো। তো এই ছিল আপনাদের আজকের মূল ভিডিও। তো এখন হলো আপনারা নেক্সটের পার্টগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজও আছে, আমার ফেসবুক পেজেও কিন্তু ভিডিওগুলো আপলোড হয়। তো যারা ফেসবুক পেজ থেকে দেবেন অবশ্যই ফলো করে রাখবেন।